আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম পিক্সআর্ট অ্যাপ ব্যবহার করে মাত্র 2 মিনিটে কিভাবে ঈদ পোস্টার তৈরি করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো PixelLab ব্যবহার করে শুধুমাত্র ছবি এবং নাম পরিবর্তন করে কিভাবে আপনারা ঈদ পোস্টার তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের থেকে একটি PLP ফাইল ডাউনলোড করতে হবে। PLP ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওটির কমেন্টে চলে যাবেন। কমেন্টে গিয়ে প্রথম কমেন্ট এখানে আপনারা ড্রাইভ লিঙ্ক দেখতে পারবেন। তো সেই ড্রাইভ লিঙ্কের উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিবেন। আবারও এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিবেন। তো আপনারা এই ফাইলের উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনে একবার ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এখান থেকে ডাউনলোড অপশনে ট্যাপ করার সাথে সাথে আপনাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে PixelLab লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। আপনারা সিম্পলি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর এখান থেকে আপনারা একটি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনের উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে ওপেন PLP ফাইল নামে একটি অপশন দেখতে পারবেন, সেই অপশনের উপর আবারও ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে উপর একটি PLP অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনের উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে PLP ফাইল ডাউনলোড করেছেন সেই ফাইলটি এখানে চলে আসবে। তো আপনারা সিম্পলি সেই PLP ফাইলের উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দুটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যাড যে অপশনটি রয়েছে সেই অপশনে ট্যাপ করবেন। তো ট্যাপ করার সাথে সাথে এখান থেকে একবার ব্যাক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই পোস্টারটি ওপেন হয়েছে। তো এখানে যদি আপনার ছবি অ্যাড করতে যান তাহলে ব্ল্যাক কালারের এই অপশনটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই জিনিসটি আপনারা সরাতে পারবেন। তো এই জিনিসটি ডিলিট করার জন্য আপনারা এখানে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনে একবার ট্যাপ করবেন। এরপর এখান থেকে ওকে করে দিবেন। এরপর আপনাদের ছবি অ্যাড করার জন্য এই অপশনে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখান থেকে ইনপুট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি যে ছবিটি অ্যাড করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই জিনিসটি ছোট বড় করে নিতে পারেন। এরপর এখান থেকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে এই জিনিসটি ছোট করে দিবেন। তো এই জিনিসটি আপনারা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টু ব্যাক একটি অপশন রয়েছে, সেই অপশনে একবার ট্যাপ করবেন। তো ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ছবিটি পেছন দিকে চলে গিয়েছে। এরপর আপনার নাম পরিবর্তন করার জন্য এখানে আপনার নাম লিখুন যে অপশনটি রয়েছে সেই অপশনের উপর একবার ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে আপনারা এখান থেকে সেই নামটা এডিট করতে পারবেন। তো সিম্পলি আমি এখানে শুভেচ্ছান্তে মোহাম্মদ নাজিম আমার নামটি আমি দিয়ে দিলাম। এরপর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের নামটি এখানে ঠিক চলে আসবে এভাবে। আপনারা যদি আপনাদের নামের কালারটা পরিবর্তন করতে চান তাহলে এই অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এদিকে চলে আসবেন। আসার পর এখান থেকে কালার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেই অপশনের উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করে দিতে পারবেন। যদি আপনার পোস্টটি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে টিকমার্ক অপশন একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে সেভ অপশন রয়েছে, সেই অপশনে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর সেভ এস ইমেজ অপশন একবার ট্যাপ করবেন। এরপর এখান থেকে কোয়ালিটি নির্বাচন করতে পারেন। আপনারা এখানে আলট্রাতেও সেভ করতে পারেন। তো এরপর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে আপনাদের সেই ছবিটি সেভ হয়ে যাবে। আশা করি এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মন্তব্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।